ঢেঁড়সের সাথে ডালের এই রেসিপিটা এতটা মজার হয়, একবার না তৈরি করে খেলে আপনারা বুঝবেনই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা যদি আপনার খাবার টেবিলে থাকে, অন্য কিছু আপনার নিতে ইচ্ছা করবে না। এটা দিয়ে আপনি ভাত খেয়ে নেবেন, এতটাই মজার হয়। তৈরি করা খুবই সহজ, চলুন রেসিপিটি দেখে নিই। এখানে কিন্তু প্রথমে আমি কিছু ঢেঁড়স কেটে নিয়েছি। প্রথমে কাটার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, কাটার পরে কিন্তু ধোয়া যাবে না। তারপর এইভাবে মাঝখান থেকে একটু চিড়ে দিব, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। ঢ্যাঁড়সগুলি আমার কাটা হয়ে গেছে, আমি এখন একটা টমেটো কেটে নিব। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোটা এভাবে কেটে নিব লম্বা লম্বা করে। কেটে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিব। এদিকে আমি ঢ্যাঁড়সগুলি নিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপের মতো দিয়েছি ডাল, মসুর ডাল দিয়েছি। তারপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করবো। এখানে আদা রসুন বাটা দিয়েছি, তারপর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়ে তারপর কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে তারপর আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটি প্যান বসিয়েছি, কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে হাফ কাপের মতো। তারপর এখানে ছোট চিংড়ি নিয়েছি, আমি এখানে হাফ কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে মেখে তারপরে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। এটা চাইলে আমরা ঢেঁড়সের সাথে কিন্তু মেখে দিতে পারতাম, কিন্তু একটু ভেজে নিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। যখন মাছটা আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা মেখে রাখা ঢেঁড়স আর ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা একটু কষিয়ে নিব, খুব বেশি সময় কষাতে হবে না। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন ঢেঁড়সগুলোও সেদ্ধ হয়ে যায়, ডালটাও আমাদের সেদ্ধ হয়। খুব একটা পাতলা হবে না, একদম মাখা মাখা হবে। আমি কিছুক্ষণ কিন্তু রান্না করে নিয়েছি ঢেকে। এরপর আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। ডালটা কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিব, আবার নেড়ে দিয়ে ঢেকে দিব। আরও 3-4 মিনিটের মতো ঢেকে দিয়েছি। ডালটা কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো দমে রেখে দিব। এটা একবার তৈরি করে দেখবেন, এতটাই মজা হয় খেতে, না খেলে আপনারা বুঝবেন না এতটা মজার রেসিপিটা। এটা আমাদের তৈরি হয়ে গেছে। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে তো অসম্ভব মজার। এটা আপনার ভাত কেন, রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই তো আমার তৈরি হয়ে গেল ঢেঁড়স আর ডালের চচ্চড়ি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।